ব্রহ্মাণ মহিরাণ রসধর মদান্যান অংসান্না উদারাম গুণিত বসনান সর্বনান সর্বদৈব উদারাম গুণিত বসনান সর্বদান সর্বদৈব সেরাসান মণিকাঙ্গী অনক মণির্গণ এস চন্দন কুন্দপুষ্প বিল্লপত্রাঞ্জলি নম অষ্টনাথ সহিত বিচরি মনসা দেবী সপরি বারাওই সবাহনাওই নম প্রণাম। নমস্কার, আজ আমি আপনাদেরকে বাঁকুড়া জেলা ইচ্ছারিয়া মা মনসা সেবাশ্রম কিভাবে আসবেন, অর্থাৎ ইচ্ছারিয়া মা মনসা মন্দির কিভাবে আসবেন সেটা আমি আপনাদেরকে ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। লক্ষ লক্ষ মানুষ আজকের দিনে এই মন্দিরেতে ভিড় জমাচ্ছে। ভক্তদের মুখে একটাই কথা, এই মন্দিরে এসে মা মনসার কাছে যদি কিছু কামনা করা যায় তাহলে মা মনসা সেটা ফিরিয়ে দেন না। ইচ্ছারিয়া গ্রাম সোনামুখী থানার অন্তর্গত বাঁকুড়া জেলায় অবস্থিত এই ইচ্ছারিয়া মা মনসা মন্দির। একটা কথা আছে, হাজারবার শোনার চেয়ে একটিবার দর্শন করা অনেক ভালো। ইচ্ছারিয়া মনসা মন্দির আসার যে সম্পূর্ণ ডিটেলসের যে তথ্যটা সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো এবং দেখিয়ে বুঝিয়ে দেবো আপনারা কিভাবে এই ইচ্ছারিয়া মনসা মন্দির আপনারা আসবেন। ইচ্ছারিয়া মনসা মন্দির আসার জন্যে হাওড়া, কলকাতা, বর্ধমান বা দুর্গাপুর বা বাঁকুড়া থেকে যেখান থেকে আসুন না কেন সম্পূর্ণটা আসা যাবে এই ভিডিওটা দেখে। যদি দুর্গাপুর থেকে যারা আসতে চাইছেন তারা বেলিয়াতর হয়ে ছান্দরা হয়ে রেল স্টেশনের পাশ দিয়ে আপনারা ইচ্ছারিয়া আপনারা খুব সহজে আসতে পারবেন। আর যারা কলকাতা থেকে আসছেন হাওড়া বা বর্ধমান থেকে তাদের জন্য বলি, যদি হাওড়া থেকে আপনারা বর্ধমান লোকাল ট্রেন ধরেন তাহলে মুসাগ্রামে এসে নামবেন। মুসাগ্রাম থেকে আপনারা বাঁকুড়াগামী যে কোনো ট্রেন ধরবেন, লোকাল ট্রেন, সোনামুখীতে নামবেন এবং সোনামুখী থেকে বিষ্ণুপুর যাওয়ার যে কোনো একটি বাস ধরে বলরামপুর বাস স্টপেজে নামবেন। আমি যেহেতু বর্ধমান থেকে করছি তাই আমি বর্ধমান থেকে টোটাল ডিটেলসে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে বর্ধমান স্টেশন থেকে এই ইচ্ছারিয়া গ্রাম আসা যায় এবং এটাও কিন্তু কলকাতা থেকে বা হাওড়া থেকে একইভাবেই আসা যাবে। আপনারা যদি বর্ধমান থেকে আসেন তাহলে খুবই সহজে, আর আপনাদেরকে তো বলেই দিলাম মুসাগ্রাম থেকে আসতে পারেন। আর 4 চাকা কীভাবে আসা যায় সে আমি গুগল ম্যাপ লোকেশন ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চেক করে নেবেন। আর বর্ধমান থেকে টোটাল ইচ্ছারিয়া গ্রাম কিন্তু 80 কিলোমিটারের মতো রাস্তা, আপনারা চাইলে বাইকে করেও আসতে পারেন। তো ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখুন, তাহলে খুব সহজেই এই ইচ্ছারিয়া মা মনসার মন্দির আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। আমি এখন বর্ধমান স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি, অর্থাৎ এইটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক। আপনারা হাওড়া শিয়ালদা যেখান থেকে আসুন না কেন 1 নম্বর দিয়ে বেরিয়ে আপনারা সোজা একটুখানি হেঁটে ফ্লাইওভারের নিচে চলে যাবেন। এরপর আপনারা যেটা করবেন, ফ্লাইওভারের নিচে আলিশাগামী বাস পাওয়া যায়, অর্থাৎ আলিশা বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য এখান থেকে বাস পাওয়া যায়। আপনারা আলিশা বাস স্ট্যান্ড থেকে বাঁকুড়াগামী যে কোনো বাস ধরবেন, যে বাস কিনা সোনামুখীর উপর দিয়ে যায়, আপনারা সেই বাসগুলি চাপবেন। আলিশা থেকে 50 টাকার মতো ভাড়া নেবে সোনামুখী আসার জন্য। আর আমি এখন দাঁড়িয়ে আছি সোনামুখী চৌমাথার মোড়ে, অর্থাৎ রথতলাতেও নামতে পারেন আর এই চৌমাথার মোড়েও নামতে পারেন বর্ধমান থেকে সোনামুখী বাসে করে এসে। আর এইখান থেকে আপনারা পেয়ে যাবেন বিষ্ণুপুর যাবার গাড়ি। এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা বিষ্ণুপুর, আর এই মোড়টাকেই বলে সোনামুখী চৌমাথার মোড়। আর একটা কথা বলে রাখি, সোনামুখী যদি আসেন তো এই মোড়টার সামনে একটুখানি এগিয়ে গেলেই সার্ভিস কালী মায়ের মন্দির আপনারা পেয়ে যাবেন, পারলে একটু দর্শন করে নেবেন। এরপর যারা হাওড়া বা মুসাগ্রাম থেকে ট্রেনে করে আসেন, এই সামনেই হচ্ছে সোনামুখী রেল স্টেশন। এখান থেকে একটু এগিয়ে এলেই আপনারা এই জায়গাটায় দাঁড়িয়ে থেকে পেয়ে যাবেন বিষ্ণুপুর যাবার জন্য অসংখ্য লোকাল বাস। আর এই বাসে করেই আপনাদেরকে যেতে হবে বলরামপুর বাস স্টপেজে। এখান থেকে 8 কিলোমিটার দূরত্ব বলরামপুর বাস স্টপেজ, ভাড়া আনুমানিক 15 থেকে 20 টাকা লাগবে। অ্যাকচুয়ালি এটা যে 3 মাথার মোড়, এই সামনে হচ্ছে সোনামুখী, ওদিক থেকে আমরা আসলাম, আর এটা হচ্ছে বলরামপুর মোড়, আর এই সোজা কিন্তু বেরিয়ে গেছে পাঁচার, অর্থাৎ এই রাস্তাতেই পড়বে ইচ্ছারিয়া মা মনসা মন্দির। ঠিক এই জায়গাটা থেকে 8 কিলোমিটার দূরে রয়েছে ইচ্ছারিয়া মা মনসা মন্দির। আর এই রাস্তাটা সোজা চলে গেছে বিষ্ণুপুর, অর্থাৎ সোনামুখী বিষ্ণুপুর রোডের উপর বলরামপুর স্টপেজের উপর আপনারা সব গাড়ি পেয়ে যাবেন। আর সামনে হচ্ছে মায়ের মন্দির, এই রাস্তা ধরে যাবে। এখানে কিন্তু অনেক টোটো দাঁড়িয়ে থাকে, আপনারা টোটোয় করে নিয়ে যেতে পারেন। বিস্তারিত কি ভাড়া আছে আমি আপনাদেরকে একটুখানি জানিয়ে দিচ্ছি। 80 টাকা, একজন হলেও 80 টাকা, দুজন হলেও 80 টাকা।
না দুজন গেলে কি 80-160? না, ও 80 টাকা। 80 টাকায়, আচ্ছা আচ্ছা। আর এখান থেকে ইচ্ছারিয়া মা মনসা মন্দির কতটা দূরত্ব হবে? কমাইল এটা 7 কিলোমিটার 8 কিলোমিটার। 8 কিলোমিটার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এখানে কি সব বাসই দাঁড়ায়? সোনামুখী থেকে যে বিষ্ণুপুর যাচ্ছে এই গাড়িগুলো দাঁড়ায় না? ঠিক আছে, ঠিক আর আছে। একটা কথা বলে রাখি, এখানে যে সকল ভক্তরা মেদিনীপুর, ঘাটাল, আরামবাগ থেকে আসতে চাইছেন তারা অবশ্যই বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে আসবেন, এবং বিষ্ণুপুর বাসস্ট্যান্ড থেকে বলরামপুর বাসস্ট্যান্ড পর্যন্ত দূরত্ব হচ্ছে মাত্র 20 কিলোমিটার। আপনারা ঠিক এই জায়গাটায় এসেই আবার কিন্তু সেই একই রুটে আপনাদেরকেও কিন্তু যেতে হবে সেই ইচ্ছেরিয়া মা মনসা মন্দির। আপনাদেরকে রাস্তার ভিডিও আর আমি দেখালাম না, আমি একদম ডাইরেক্ট ইচ্ছেরিয়া মা মনসা মন্দিরের সামনেই আমি এসে গেছি। আপনাদেরকে একটু লোকাল পথ আপনাদেরকে দেখিয়ে দিই, যাতে করে এই ধরনের ইন্টারফেস দেখে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আপনারা মা মনসা মন্দিরের সামনেই কিন্তু চলে এসেছেন। আপনাদেরকে আমি আগের ভিডিওতে বেশ কিছু দৃশ্য দেখিয়েছি, যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই আগের ভিডিওটা দেখবেন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর এই হচ্ছে মা মনসার মন্দিরে একদম প্রবেশপথ। আর এই পথ দিয়ে কিছুটা ঢুকে গেলে, অর্থাৎ আমি এই পথটা দিয়ে ঢুকে এলাম, এখানে একটা বিশাল টিনের শেড করা আছে, যেখানে ভক্তরা কিন্তু সারা দিন একদম নির্বিঘ্নে বসে থাকতে পারবে। আর যদি শনি মঙ্গলবার দিন যদি আপনারা এসে বাড়ি না ফিরতে পারেন, তাহলে কিন্তু এখানে থাকার ব্যবস্থা আছে, এবং প্রত্যেক শনি মঙ্গলবার এখানে ফ্রিতে ভোগ প্রসাদ দেওয়া হয়, এবং রাতের বেলাও যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনাকে সেই রাতের ভোগ প্রসাদ দেওয়া হবে একদম বিনামূল্যে। আর কিছু বলবো না। এরপরও যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কমেন্টে বিস্তারিত না জানতে পারেন তাহলে রবিবার রাত 8টায় আমি লাইভে আসি, আপনারা লাইভে এসে আমাকে কমেন্ট করুন, আমি আপনাদেরকে সমস্তটা বিস্তারিত বিবরণে বলে বুঝিয়ে দেব। তাহলে আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো পর্বতে। তাহলে চলুন বলি, জয় মা মনসা মায়ের জয়।